উপদেষ্টার কাছে বলছি, এই মোস্তফা সরোয়ার ফারুকের মতো একজন লম্পট, একজন চরিত্রহীন, একজন নরপশু, যিনি হোমোসেক্সুয়ালিকে প্রমোট করেন, যিনি সমকামী থেকে বৈধ দিয়েছেন, এইরকম কৃতজ্ঞ নরপশুকে আমার দেশের উপদেষ্টা পরিষদে আমরা দেখতে চাই না। কথা বলেন, যদি এই লম্পট এই নরপশু যে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহকে প্রমোট করে, এই শয়তান লম্পট কুত্তাটাকে যদি উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার না করেন, আপনি আবাবিল পাখির আন্দোলন দেখেছেন, এবার তার থেকেও ছোট ছোট আবাবিল এমন তীব্র আন্দোলন করবে যে আপনাকে পর্যন্ত পালাতে বাধ্য হতে হবে। কারণ এই দেশের আলেমরা, এই দেশের একজন ইমানদার কোন সমকামী, কোন নর্তকীকে, কোন রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীকে, কোন স্বৈরাচারের দোসরকে আমরা আর নতুন করে দেখতে চাই না। কথা বলেন, জাতি তখন রক্ত দিয়া শিখেছে, রক্ত লাগলে বারংবার দিবে, তবু এই জাতির ঘাড়ে কোন নরপশুকে আমরা আর কখনো দেখতে চাই না। কিন্তু জেনে রেখে যাও মুসলমান, আমার সেদিনে বিশ্বাস হয়েছিল আল্লাহর ওলির সন্তানের শরীর থেকে যেই জমিনে রক্ত পড়েছে, এই জালেম এই রক্তের কারণেই এই জমিন থেকে বিদায় নেবে, এমন ভাবে বিদায় নেবে। আল্লাহ পাক আবাবিল পাখির দ্বারা আরসি বাহিনীকে যেমন ধ্বংস করেছিল, আমার আল্লাহ বলে বড় কোনো লোক লাগবে না, বয়স্ক কোনো লোক লাগবে না, কোনো নেতা ফেতা আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন লাগবে না। আবাবিল পাখির মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্কুল পড়ুয়া, 5 পড়ুয়া, 6 পড়ুয়া, 9, 10 পড়ুয়া এমন বাচ্চাদেরকে আমার আল্লাহ লেলিয়ে দিয়েছে, যার কারণে অতি দ্রুত জীবন নিয়ে আমার খালা তার খালাতো ভাইয়ের বাড়িতে গিয়ে পালিয়েছে। সুতরাং আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা রসুলের আদর্শ মেনে চলবো নাকি রসুলের আদর্শকে বর্জন করব? আমি আপনাদের সাথে কথা বলছি, প্লিজ, আল্লাহ রসুলের আদর্শ মানতে গেলে জুলুম আসবে, নির্যাতন আসবে, নানা রকম অত্যাচার, অনাচার, অবিচার, এমনকি অপরাধে এই দেশের বিগত স্বৈর সরকার যে উলামায়ে কেরামদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে অনেককেই তারা শহীদ পর্যন্ত করে দিয়েছে, অনেককে তারা আয়না ঘরে রেখে জুলুম নির্যাতন করে জাতিকে নষ্ট, ভ্রষ্ট, কষ্ট দিয়েছে। এই রকম হারামখোর, তারিখোর, গাঞ্জাখোরদেরকে বাংলার জাতি আর কখনো দেখতে চায় না। সুতরাং এই লম্পটদেরকে যদি তাড়াতে হয়, একমাত্র আপনার আমার জন্য, প্রত্যেকের জন্য একটি নীতিমালা গ্রহণ করতে হবে। হুকুম চলবে কার? হাত দুটো শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কার? হুকুম চলবে কার? রিজিক দান কে? সম্মান দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? ইন দ্য মিন টাইম আমার মৃত্যু হতে পারে, এটাও কার হাতে? তাহলে হুকুম মানবো কার? সবাই তো জোরে বলেন। আল্লাহর হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুম মানবো, তরিকাটা হবে কার? কার? রসুলপুর সাহেব নো, সরমনাবী সাহেব নো, আল্লামা সাইদি সাহেব নো, আমার আল্লাহর রসুলের কথা বলেন ঠিক কিনা? যদি রসুলপুর সাহেবের, যদি সরমনাবী সাহেবের XYZ কোন আলমের আদর্শ আমার নবীজির আদর্শের সাথে সম্পূর্ণ মিলে যায়, তাকে মানতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু রসুলের আদর্শের সাথে যার আদর্শ সাংঘর্ষিক হবে, তিনি যত বড় আল্লামা হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আজদাহাতুল খায়র হোক, ওই ব্যক্তিকে মুসলমান ফলো করবে না। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখে যাও, আমার নবীকে আমি পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রবান করে বানিয়েছি। আমার নবীর মতো এত সুন্দর চরিত্রবান পৃথিবীতে আমার আল্লাহ আর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ কিতাব পেয়েছে আমরা কি? আরে শিক্ষিত মানুষ বলেন আমরা কি? আল কোরআন। নবী আমাদের সমস্ত নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবীদের নেতা নবী পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। দক্ষের জন্মগত সূত্রে, পারিবারিক সূত্রে আমার আল্লাহ আমাদেরকে মুসলমান ঘর করে তৈরি করেছেন।
আমরা তাহলে 1 নম্বর আমার রব আমার আল্লাহ, আল্লাহর থেকে বড় রব বড় দয়াবান আর কিছু আছে পৃথিবীতে? কথা বলেন আছে? সুতরাং আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আপনার বক্তা হওয়ার দরকার নাই, মুফাসসির হওয়ার দরকার নাই, আপনার প্রফেসর হওয়ার দরকার নাই। আপনি নিজেকে আল্লাহর গোলাম হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কিনা এইটা আপনি নিজেকে নিজে তৈরি করেন, নিজের কাছে নিজে প্রশ্ন করেন। নো দ্য সেলফ, যে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি আমার রবের গোলাম হতে পেরেছি কিনা। যেই ব্যক্তি রবের গোলাম হয়ে যাবে, খুদের কসম, ওই ব্যক্তি তাগুত অনুসরণ করবে না, কোন জিনাকারকে অনুসরণ করবে না, কোন হত্যাকারীকে অনুসরণ করবে না, কোন দুষ্ট চক্রকে অনুসরণ করবে না। সে লড়বে, মরবে, মারবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? হে রাজবাড়ির যুবকেরা, আমি তোমাদেরকে সেই রকম সোনার টুকরো যুবক দেখতে চাই। আপনাদের এলাকায় বিল্ডিং হয়? কথা বলে না। বিল্ডিং এর নিচেই 3 নম্বর দেয়া লাগে না 1 নম্বর? না তার চাইতেও কঠিন কিছু সেইগুলো দেয়া লাগে। সেগুলোর নাম কি? পিকেট। পিকেট এবং ঝামা এক এক এলাকায় এক এক রকম বলে। ধরেন পিকেট, পিকেট কি ভদ্র ইট না তেরা বেড়া ইট? পিকেট কি গাড়িতে সাজানো যায়? বেকা তেরা, কথাবার্তা ঢক বদনায়। অন্যতা যেখানে 1000 সাজানো যায়, এটা সেখানে 300-এর বেশি সাজানো যায় না। ঠিক কিনা হুজুর? তাহলে পিকেটের জন্মগত বৈশিষ্ট্য হলো বেকা তেরা, কথাবার্তার ঢক বদনায়, সাজানো গোছানোর ঢক নাই, ওর বসার ঢক নাই, চেহারা সুরত নাই, গায়ের রংটাও ভালো না, কণ্ঠটাও ভালো না। পিকেটের দাম কি কম না বেশি? হ্যাঁ, পিকেটের দাম কম কিলো কি টাকা কিনেছেন কোন? পিকেটের দাম কি কম না বেশি? 10 তলা বিল্ডিং বানান আর 100 তলা বিল্ডিং বানান, 3 নম্বর ইটের দাম কম, ওইটাকেও মাটির নিচে দেয় না। 1 নম্বর ইটটাও কেউ দেয় না, বরঞ্চ পিকেট ভাঙতে গেলে কষ্টও বেশি, খরচও বেশি। তাহলে কি তেরা তেরা, সাজানোর সময় বেকা, দেখতে বেকা, ধরতে বেকা, ও ছুটে গেলে হাত কেটে যায়। ভাঙতে গেলে দাম বেশি নেয় না কম নেয়? কিন্তু আসল জায়গায় পিকেটের প্রয়োজন হয় কিনা? 5 তলা একটা বিল্ডিং বানাবেন, কেউ কি 2 নম্বর ইট দিয়ে নিচে ঢালাই দেবেন না পিকেট দিয়ে? কারণ এটার দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাই, শোনো, আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠিত দেখতে চাও, কোরআন ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাও, আলেম ওলামাদেরকে যদি সম্মানজনক স্থানে দেখতে চাও, এই যুবকদেরকে কোরআন সুন্নাহ আলোয় পুরে জামা হয়ে শহীদের রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হবে। এছাড়া কোন তেল মারা কথাই কোরআন প্রতিষ্ঠিত হয় নাই, হবে না। কথা বলেন। সুতরাং আপনারা পুরে জামা হয়ে আল্লাহর দ্বীনের সৈনিককে, আপনাদের শহীদের রক্তের পিচ্ছিল পথে আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে প্রতিষ্ঠিত দেখতে চান কারা কারা? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমি জানি পরিষ্কার, এটা আমার ধারণা আছে, মুফতি সাইয়েদ আহমদ কলরবের এত সুন্দর বয়ানের পরে আমার এই ফাটা গলার কথা কেউ শুনবে না। আমার সুর নাই, নূর নাই, চেহারার মধ্যেও ডক নাই। আল্লাহ পাকের মেহেরবানিতে আমার আল্লাহ যাদের কবুল করেছে রেখেছেন, আমার আল্লাহ যাদের কবুল করে নাই তারা থাকবে না, রাখবেও না। আমি কোনদিন মাহফিলে এটাও বলি না যে আসেন বসেন, কারণ আমার আল্লাহ যদি আপনাকে কবুল করে ঘাড়ে ধাক্কা দিয়ে এখানে এনে বসিয়ে দিবেন। আমার আল্লাহ যদি কবুল না করেন, আল্লাহ আপনাকে এখান থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে মহিলা প্যান্ডেলের কোনায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুজুর হোয়াট ইজ দ্য এভিডেন্স? তার প্রমাণ কি, তার দলিলটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে আবু জাহেল থাকতেন, আবু বকর থাকতেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেলের শয়তানি পাকামি বেরিয়ে যেত। কথা বলে না?
আবু জাহেলের পাকামো বেড়ে যেত, এখন হয়তো অনেকেরই বেড়ে যাচ্ছে কিন্তু বলছে না। কিন্তু 2-3 মাস আগেও এইরকম ছিল। ওই হারামখোর নেতা নিজে 3 মিনিট নয় 17 মিনিট রাজনৈতিক বক্তব্য দিয়ে যাওয়ার সময় কানে কানে বলে, হুজুর রাজনীতির কথা বলেন না। বলতো কিনা নিজে দাঁড়িয়ে যত রাষ্ট্র মানুষের প্রশংসা করে যাওয়ার সময় আমাদের কানে বিস্ফোরা দিয়ে যেত, খবরদার হুজুর এরকম করেন না, তাহলে মাইক কেড়ে নেবো, এ কেড়ে নেবো, ও কেড়ে নেবো। এমনকি কুত্তারা মানুষের আলেমদের বেইজ্জতি করে লাঞ্ছিত করে অনেক মাহফিল থেকে তাদেরকে অপদস্থ পর্যন্ত করেছে। কোথায় ছে সম্পদগুলো, কোথায়? ইন্ডিয়া। আবার দেশের মধ্যে ঘাপটে মেরে আছে, সুযোগ পালেই মাথা গসবে। কিন্তু আল্লাহর এমন কিছু মধ্যে মুজাহিদ তৈরি আছে, মাথা উঁচু করবে তো মার খাবে, পড়বে মরবে, ওর দাদির কাছে ইন্ডিয়ায় চলে যাবে। কথা বলেন, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই মসজিদে কোরআন যখন পড়তেন, আবু বকরের ঈমান বেড়ে যেত, আবু জাহেলের শয়তানি বেড়ে যেত। আবু জাহেল টুক করে উঠে যে আবু সুফিয়ানের কাছে বলতো, মুহাম্মদ যা পড়ে যা তেলাওয়াত করে এর ভিতর কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কিন্তু আমরা মেনে নিলে আমাদের মাতব্বারি থাকবে না, আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের মেম্বারগিরি এমপিগিরি থাকবে না। আল্লাহর কসম করে বলি, এই দেশেও আবু জাহেলের আপন সন্তানগুলো রয়েছে। বলে হুজুর আপনারা অনেক ভালো মানুষ, চরমোনায় পীর সাহেব হুজুর এত ভালো মানুষ, রসুলপুরে পীর সাহেব হুজুর এত ভালো মানুষ, দাওয়াত তাবলীগের বুজুর্গরা অনেক ভালো মানুষ, আল্লামা সাইদ ছিলেন ভালো মানুষ, কিন্তু হুজুর আপনারা কেন রাজনীতি করেন? কথা বলেন। টুক করে লাস্টে কয়, হুজুর আপনাদের এগুলো দরকার কি? আপনারা আল্লাহ বিল্লে করেন, মসজিদে যান, আল্লাহ আল্লাহ জিকির ফিকির করেন, আপনাদের কোনো সমস্যা নাই, এগুলো আপনাদের দরকার কি? কথা বলেন। আবু জাহেলের চরিত্র ছিল একই রকম। যে মুহাম্মদ তুমি তোমার দ্বীনের কাজ করো, তুমি নিজে আমল করো, নিজে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, যা খুশি তাই করো, কিন্তু এই দাওয়াতি কাজ করে আমার দলের লোকগুলো তুমি নিয়ে চলে যাই না। ঠিক আবু জাহেলের বংশধর পৃথিবীতে বাংলাদেশে আছে না নাই? কোন বাজানায় নিজে নামাজ পড়লে, কোন বাজানায় রোজা রাখলে, কোন বাজানায় পীর মাশায়েখের দরবারে গেলে এরা লম্পটের দল বলে, চরমোনাই নায়েবে আমির হুজুর কি দরকার ছিল বরিশালে হযরত নির্বাচন করতে যে ঠোঁটটা কাটলো? কথা বলেন। কিন্তু জেনে রেখে যাও মুসলমান, আমার সেদিনে বিশ্বাস হয়েছিল আল্লাহর ওলির সন্তানের শরীর থেকে যেই জমিনে রক্ত পড়েছে, এই জালেমের রক্তের কারণেই এই জমিন থেকে বিদায় নেবে। এমন ভাবে বিদায় নেবে, আল্লাহ পাক আবাবিল পাখির দ্বারা আবরার বাহিনীকে যেমন ধ্বংস করেছিল, আমার আল্লাহ বলে বড় কোনো লোক লাগবে না, বয়স্ক কোনো লোক লাগবে না, কোনো নেতা ফেতা আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন লাগবে না। আবাবিল পাখির মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্কুল পড়ুয়া, 5 পড়ুয়া, 6 পড়ুয়া, 9, 10 পড়ুয়া এমন বাচ্চাদেরকে আমার আল্লাহ লেলিয়ে দিয়েছে, যার কারণে অতি দ্রুত জীবন নিয়ে আমার খালা তার খালাতো ভাইয়ের বাড়িতে গিয়ে পালিয়েছে। কথা বলেন। খুব আরামেই আছে। 12 প্রকারের রান্না করেছিল গো। আহারে কত বড় নরপশু রে। আমার বাংলাদেশের রাজপথে যখন শহীদের রক্তে রঞ্জিত, আমার কলিজার টুকরা সন্তানদের রক্তে রাজপথ রঞ্জিত, আমার সন্তানদের রাজপথে রক্ত রঞ্জিত, সেই সময় কত বড় হারামখোর রাষ্ট্রীয় টাকা খেয়ে ওই দিন দুপুরে 12 হাজার আইটেমের খাবারের জন্য রেডি হতে পারে। আমার আল্লাহ বলে তুই রান্ধে, টেবিলে সাজা, খাওয়ার জন্য আবাবিল পাখি এসেছে। সুবহানাল্লাহ। যারা জীবনে ভাবে নাই, কল্পনা করে নাই, আমার আল্লাহ ওদেরকে দিয়ে ওই রান্না খাবার খাইয়েছে। শুধু তাই নাই, বাজার করা, রান্না করা, ফ্রিজে রাখা, পুকুরে রাখা মাছ পর্যন্ত আল্লাহ ওদেরকে নিয়ে দিয়েছে। আর সে তো খেতে পারেই নাই, জীবনটা কোন রকম নিয়ে আর চুরি চামলে করে যা গুছিয়েছিল নিয়ে মামাতো ভাইয়ের কাছে চলে গেছে। ভালোই আছে। একটা ছেলে গান বাজেছে, আমি তো গান টান পারি নে, বলে দাদা আরো দিদি নাই, দিদিরও দাদা নাই, চিন্তার কারণ নাই। আল্লাহ বলেন আল্লাহু আকবার।
সুতরাং জুলুম, নির্যাতন, অত্যাচারকারীর ক্ষমতা কখনো স্থায়ী নয়। মাজলুমের দোয়ার মাঝখানে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাতে কোনো ফারাক থাকে না, কোনো বাধা থাকে না। সুতরাং আমরা গোটা জাতি মাজলুম। আমাদের উপরে যারা জুলুম করেছে ওরা দাদার দেশে পালিয়েছে। আবার যদি কেউ এই জাতির উপরে জুলুম করে, ওদের তো দাদার বাড়ি নাই, ওরা মামার বাড়ি অনেক দূরে যেতে পারবে না। যারা এই জাতির উপর, উলামায়ে কেরামের উপর যদি জুলুম করার ব্যর্থ চেষ্টা করেন, আপনাদেরকে বঙ্গোপসাগরের নাকানি চুবানি খাইয়ে মারা হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলছি, এই মোস্তফা সরোয়ার ফারুকের মতো একজন লম্পট, একজন চরিত্রহীন, একজন নরপশু, যে হোমোসেক্সুয়ালিটিকে প্রমোট করেন, যিনি সমকামী থেকে বৈধ দিয়েছেন, এইরকম কি অকৃতজ্ঞ নরপশুকে আমার দেশের উপদেষ্টা পরিষদে আমরা দেখতে চাই না। কথা বলেন, যদি এই লম্পট, এই নরপশু, যে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহকে প্রমোট করে, এই শয়তান লম্পট কুত্তাটাকে যদি উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার না করেন, আপনি আবাবিল পাখির আন্দোলন দেখেছেন, এবার তার থেকেও ছোট ছোট আবাবিল এমন তীব্র আন্দোলন করবে যে আপনাকে পর্যন্ত পালাতে বাধ্য হতে হবে। কারণ এই দেশের আলেমরা, এই দেশের একজন ইমানদার কোন সমকামী, কোন নর্তকীকে, কোন রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীকে, কোন স্বৈরাচারের দোসরকে আমরা আর নতুন করে দেখতে চাই না। কথা বলেন, জাতি তখন রক্ত দিয়া শিখেছে, রক্ত লাগলে বারংবার দিবে, তবু এই জাতির ঘাড়ে কোন নরপশুকে আমরা আর কখনো দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনুল কারীম এমন একটি সুন্দর আদর্শ কিতাব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে আবু বকর বসা এবং আবু জাহেল বসা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকরের ঈমান বর্ধিত হয়েছে, আর আবু জাহেলের শয়তানিটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে উন্নত চিত্রিত করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেন, মানুষের যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার আল্লাহ বলেন, বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর দ্বীনের আলোচনাগুলি করা হয়, নবীর আদর্শের আলোচনাগুলি করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের হৃদয়টা তখন প্রকম্পিত হয়। আল্লাহু আকবার বলেন। মুমিনদের হৃদয়টা যদি প্রকম্পিত না হতো, মুমিনদের হৃদয়ের মধ্যে যদি ঝড় তৈরি না হতো, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা বেড়ে যায়, নবীর আদর্শের প্রতি ভালোবাসা বেড়ে যায়, মাদ্রাসার প্রতি ভালোবাসা বেড়ে যায়, আল্লাহর দ্বীনের সৈনিকদের প্রতি তাদের যখন ভালোবাসা বেড়ে যায়, ওই মানুষগুলো তখন জীবন দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে যায়। আবু জেহেল বলে, খবরদার খবরদার, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, নবী যখন কোরআন তেলাওয়াত করে, হট্টগোল বাধাই দাও, মাঝখানে বসে বাদাম খাও, মাঝখানে বসে গল্প করো, এমন একটা নেতা গন্ডগোল বাঁধিয়ে দাও, লা তাসমাউ লিহাযাল কুরআন, যাতে করে কোন মানুষ মুহাম্মাদের তেলাওয়াতকৃত কোরআনুল কারীম শুনতে না পারে। যদি না শুনতে পারে, যদি জাতিকে মুহাম্মাদের তেলাওয়াত থেকে বিরত রাখা যায়, হয়তো আমরা লাআল্লাকুম তাগলিবুন, আমরা যে মিশন এবং ভিশন নিয়ে নেমেছি, আমরা হয়তো সফলতা পাবো, আমরা হয়তো বিজয় অর্জন করতে পারবো। তাদের মিশন এবং ভিশন কি? আল্লাহর জমিন থেকে আল্লাহর রাসূলকে বিদায় করা, কোরআনকে বিদায় করা, ইসলাম প্রেমিকদেরকে বিদায় করা। এইরকম মিশন এবং ভিশন নিয়ে আমাদের দেশে কিছু ইসকন সহ আরো নানাবিধ চক্রান্তকারী ষড়যন্ত্রকারী আছে না নাই? কথা বলেন।
ওরা এই সমাজ থেকে মাদ্রাসাগুলি বন্ধ করতে চায়, মসজিদগুলি বন্ধ করতে চায়, আলেম ওলামাদেরকে জাতির সামনে কলঙ্কিত করতে চায়, আলেম ওলামাদেরকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমাদেরকে সেজে গুজে ঢক সেজে সুন্নতি পোশাক পরে তারা অপকর্ম অনৈতিক কর্মকাণ্ড করে। এইরকম কিছু আল্লাহওয়ালা শয়তান আছে না? কথা বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়ে গিয়েছেন, আল্লাহর নবীকে আদর্শ মানতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে আর আদর্শ নেতা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে গিয়ে জীবন মৃত্যুকে তার আলিঙ্গন করেছেন, কিন্তু তারা ময়দান ছেড়ে পালিয়ে যান না। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলো পাতারি কথা আপনাদেরকে বলছি, কথাটা শুনেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, যে কয়েকজন সাহাবী তখনও মক্কার নগরীতে ছিলেন, তাদের মধ্যে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। আবু জাহেল খুঁজে খুঁজে দেখলো ওই উলামায়ে কেরামদেরকে তারা বেছে বেছে কারাগারে অবরুদ্ধ করেছিল, নির্যাতন করেছিল, মিথ্যা মামলাতে হয়রানি করেছিল। আবু জাহেল খুঁজে খুঁজে দেখলো যে মুহাম্মাদের অনুসারী কারা কারা মক্কা নগরীতে রয়েছে। দেখলো নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। নবীজির প্রিয় সাহাবীকে সে ধরে নিয়ে আসলো, গ্রেফতার করলো। মক্কা নগরীতে ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হলো যে আগামীকাল সকাল 10 ঘটিকায় মক্কা নগরী থেকে 3 কিলোমিটার দূরে তানঈম নামক ময়দানে নবীর প্রিয় সাহাবীকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। বলেন, যদি আপনাকে বলা হয় এই মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, রাজনীতি করার জন্য, বিশ্বের চরমনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বা রাসূলপুরের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বা আহলে হক যত উলামায়ে কিরাম আছে তাদের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে পাংশা সর্দার বাস স্ট্যান্ডে আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, হয় এই পথ ছাড়ো অন্যথায় মরো। এখানে 99% মুসলমান আছে, অন্য পথ ধরবে কিন্তু মরাকে তার আলিঙ্গন করবে না। কথা বলেন না কেন? যদি তাই হতো, যদি আমরা আমাদের জীবনের আদর্শ হিসেবে রাসূলকে মেনে নিতে পারতাম, খোদার কসম এই জমিনে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, রাসূলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করে কোন নর্দমার কীট আজ বাংলার জমিনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারতো না। কথা বলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম নামক ময়দানে নিয়ে যাওয়া হলো। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি তখন ইসলাম কবুল করেন নাই, কালেমা গ্রহণ করেন নাই। 23 থেকে 24 বছরের মক্কা নগরীর টকবকে যুবক, সুদর্শন একজন যুবক এবং ঐতিহ্যবাহী ফ্যামিলির একটি ছেলে। তিনি মনে মনে ভাবলেন, আমি একটু পর্যবেক্ষণ করি, যেই লোকগুলো মুহাম্মাদের কাছে যায় ওই লোকগুলো কেমন যেন তারা পাগল পারা হয়ে যায়, নদীর জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যায়, নবীর কথায় জীবনের সমস্ত সম্পদ দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার নবীর দরবার থেকে কেমন যেন মানুষগুলো সরতে চায় না। আপনাদের মনে আছে কিনা, আমার নবীর আদর্শ উম্মত হতে গেলে 3টা গুণ আপনাকে রাখা লাগবে। 1 নম্বর, সময় লাগলে আবু হুরায়রা বলেন, সময় লাগলে কার মতো? সাহাবীর নাম বললাম, আবু হুরায়রা বলেন, সময় লাগলে কার মতো? সময় লাগলে আবু হুরায়রা, জীবন লাগলে হানজালা। লম্বা কথা আছে, আমি সেই দেখে আপনাদেরকে নিয়ে যাব না। আর যদি অর্থ লাগে, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকরের মতো উত্তম আদর্শবান হতে চান কারা কারা? হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। হাত নামান প্রিয় বন্ধুগণ আমার, আমি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কেমন আশিক ছিলেন, নবীর কেমন প্রেমিক ছিলেন, আমার নবীর কেমন করে আমার আল্লাহর হুকুম এবং নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করেছেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমি সামনের ভিড় ঠেলে একদম সামনের দিকে চলে গেলাম।
একদম সমস্ত হাজারো লোক সরিয়ে আমি দেখলাম, মনে মনে ভাবলাম যে নবীর সাহাবাই কিরামদেরকে ফাঁসির মঞ্চে যখন নেয়, দেখি তাদের কি কি প্রত্যাশা আজকে আমরা দুনিয়াতে দেখতে পাই। মুসলমান, আমার ওয়াজ তো শেষ হয়ে গেছে, অন্য সিগন্যাল আছে, কথাগুলি শোনেন। আমরা যখন দুনিয়াতে কোনো মানুষ ফাঁসির মঞ্চে তার চূড়ান্ত রায় হয়ে যায়, তখন ছেলেকে দেখতে চাই, মেয়েকে দেখতে চাই, বউকে দেখতে চাই, পরিবারের সাথে কথা বলতে চাই। কথা বলেন, এটা দুনিয়ার মানুষ, ঠিক কিনা? আর আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর পাগল যারা, রসুলের খাঁটি উম্মত যারা, তারা কি বউ ছেলে মেয়ের কথা বলে? তাদের প্রত্যাশা থাকে যে আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলে। নবীর সাহাবী হযরত খুবাইব বিন আদি বলে, কিচ্ছু চাই না। সন্তানের কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই, কোন আত্মীয় স্বজনের কথা বলে নাই। তিনি বলেছে আমাকে মাত্র 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দেন। সুবহানাল্লাহ। তিনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে এত মজা পাচ্ছিলেন, কিন্তু তিনি নামাজে কোরআন তেলাওয়াত দীর্ঘায়িত করেন নাই। কেন? আবু জেহেল, উতবা, সাইবারা, নবীর দুশমনেরা মনে মনে ভাববে যে তার জীবনে দুনিয়াটাকে একটু বেশি থাকার জন্য, দুনিয়ার টাইমটাকে বাড়াবার জন্য নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে বেশি করে। হযরত খুবাইব ইবনে আদি বলেন, এই কারণে আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতটা সংক্ষেপ করেছিলাম। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর মহব্বত তাদের মধ্যে কিরকম আপনি বুঝতে পারেন না। যে তিনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারলে মজা লাগে না কষ্ট লাগে? কিন্তু সবার মজা লাগে না। যদি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত ফজরের নামাজে একটু লম্বা কিরাত পড়া হয়, আমাদের অনেক বাইরে পিছনে সিগন্যাল দেয়, সিগন্যাল দেয় না, কথা বলেন না, সিগন্যাল দেয় না তো। আর যারা আল্লাহর পাগল, ওরা যত শুনবে ততই মজা। আল্লাহু আকবার বলেন। কোরআন এমন একটা কিতাব, যত শুনবেন তত মজা লাগবে, তত স্বাদ লাগবে। এর তেলাওয়াত শুনিয়ে বুঝে পড়ে এর কোনো মজার কোনো শেষ নাই। আল্লাহু আকবার বলেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত কোরআন তেলাওয়াত শেষ করে, নামাজ শেষ করে সালাম ফিরে বলেন, এবার তোমাদের কার্যাদি সম্পন্ন করতে পারো। সাঈদ ইবনে আমির আল জুমাহি, তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন, তিনি বলেন, আমি দেখতে পেলাম নবীর সাহাবীর 2টা হাত শিকল দিয়ে বাঁধা, 2টা পা শিকল দিয়ে বাঁধা, হাত দুটো পিছনে নিয়ে বাঁধা। কিন্তু যখন আবু জেহেল নবীজির প্রিয় সাহাবীকে বলছেন, ও নবীর সাহাবী খুবাইব, তোমার স্থলে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে তাকে তোমার স্থলাভিষিক্ত করব, তোমাকে ছেড়ে দেব, শুধু তুমি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবে। যদি এইরকম মৃত্যুর মুখে আমাকে বলা হতো যে আপনাকে ছেড়ে দেওয়া হবে, রাষ্ট্রীয় সম্পদ দেওয়া হবে, আপনি জায়গা ত্যাগ করেন, আমার ইমানের জায়গা থেকে আমি বলছি হয়তো আমি ছেড়ে দিতাম। এখানে এরকম অনেক মানুষ আছেন, ছেড়ে দিতেন, ছেড়ে দিয়েছেন, পালিয়ে চলে গিয়েছেন। কথা বলেন। কিন্তু নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, হাত বাঁধা, পা বাঁধা, শিকল দিয়ে বাঁধা, কিন্তু এত জোরে তিনি চিৎকার করেছেন, বেঈমান আবু জাহেল আর একবার আমার নবীর বিরুদ্ধে আমার নবী অপদস্থ হয় এমন কোন শব্দ তুই জবান দিয়ে উচ্চারণ করতে পারবি না। আল্লাহু আকবার বলেন। সাঈদ ইবনে আমির বলেন, আমি দেখতে পেলাম নির্দয় কাফের আবু জাহেল, উতবা, সাইবারা ডান হাত কেটে ফেলে দিল, এরপরে বাম হাতটা তাকে কেটে ফেলে দেওয়া হলো। এবার তাকে বলা হলো, তোমার 2টা হাত কর্তন করা হয়ে গিয়েছে, তুমি এবার মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে এসো, তোমাকে সুচিকিৎসা করা হবে, আমরা তোমাকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করব। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি বলেন, তখন আমি মনে মনে ভেবেছিলাম হয়তো এই লোকটি দিনের পর থেকে ফিরে আসবে, কিন্তু দেখলাম না। কাটা হাত নিয়ে তিনি এমন জোরে হুঙ্কার দিলেন, আবু জেহেল ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে নবীর সাহাবীর 2টা হাত কাটা হলো, 2টা পা কাটা হলো। সব থেকে মর্মান্তিক এবং চমকপ্রদ ঘটনা, যা আমার জীবনটা পরিবর্তন করেছে। আল্লাহ নবীর সাহাবীর গলা যখন কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, আমি দেখতে পেলাম তার গলা কাটা, রক্ত যখন
আল্লাহর জমিনে উঁচু হয়ে অনেক 20-25 ফিট পর্যন্ত উঁচু হয়ে যখন রক্তটা জমিনের মধ্যে পড়ে একা একাই লিখিত হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন, এই দৃশ্য দেখে আমি বাড়িতে যাই, ঘুমাতে পারি না, খেতে যাই, খেতে পারি না, হাঁটতে যাই, হাঁটতে পারে না। আমার মনের ভিতরে সারাক্ষণ চিন্তা ভিতরে কাজ করে, একজন মানুষ কতটা ভালোবাসলে, একজন মানুষ নবীকে কতটা মহব্বত করলে, তার হাত কাটা হলো, পা কাটা হলো, দেহ কাটা হলো, গলা থেকে মস্তক বিচ্ছিন্ন করা হলো, দেহ থেকে মস্তকটা বিচ্ছিন্ন করা হলো, কিন্তু কাটা মস্তক দিয়ে কিন্তু কালেমা কুসিত লেখা হয়ে গেল। আবার কাটা মস্তক যখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তখন আল্লাহর কালাম তখন তার কণ্ঠে তেলাওয়াত শুরু হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন, এই দৃশ্য যখন আমি রাসূলের সামনে মক্কা বিজয়ের পরে নবীদের সামনে আমি উপস্থাপন করলাম, আমি যখন রাসূলকে বললাম, আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি দুর্গা ছেড়ে দিয়ে বুকটা ভিজিয়ে দিলেন আর বললেন, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার ওই সাহাবীরা কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাত অগ্রগণ্য হিসেবে কবুল হয়ে যাবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি তো বলেছেন কানা মাই ফিল জান্নাহ, হাদিসের পুরো অংশ আমি বলছি না, সময়ও নাই বন্ধুগণ আমার, যে আপনার সঙ্গে যারা সুন্নতকে মহব্বত করবে, আপনার সঙ্গে আমরা আছি, দুনিয়াতে আছি, আমরা আপনাকে দেখছি, আপনাকে দেখে নামাজ আদায় করছি, আপনাকে দেখে রোজা রাখছি, আপনাকে দেখে ইসলামী আন্দোলন করা শিখছি, আপনাকে দেখে আমরা অর্থনীতি, রাজনীতি, বাণিজ্য নীতি সব করা শিখছি, কিন্তু পরবর্তী উম্মতেরা কেমন করবে? আমার রাসূল বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে ওই মানুষগুলো আমার সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবীর বন্ধুরা, নবী যে আসর নামাজের পরে একদিন মুখটা ভার করে আল্লাহ নবীর সাহাবী বসে রয়েছেন, নবী যে আমার বসে রয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে দিয়ে যাচ্ছেন। খাদিজাতুল কুবরার মতো যদি আপনি একজন রমণী চান, একজন স্ত্রী চান, একজন মা চান, আপনার সন্তানটাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজলুল উলুম মহিলা মাদ্রাসা সহ এইরকম যত মহিলা মাদ্রাসা আছে, এইগুলো কি দুনিয়াতে থাকবে না ভাগবে? কথা বলে নাই? আপনারা কি রাখবেন না বন্ধ করে দিবেন? রাখতে গেলে কি শুধু শুধু গাছ লাগাইলে গাছ বাঁচে না, করে পানি দেওয়া লাগে, সার দেওয়া লাগে, যথা সময়ে পরিচর্যা করা লাগে। তাহলে এই মাদ্রাসাগুলোকে আপনারা কি পরিচর্যা করবেন? এই জায়গা হ্যাঁ, এই বুদ্ধিমান লোক বুঝে ফেলাইছে, বুদ্ধিমান লোক বুঝে ফেলাইছে যে হুজুর এবার মানে অন্য ওয়াজ করবে গো। ওরে বাঙালি খুব শিয়ানা।